নমস্কার বন্ধুরা, মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি যে কেকটা বানাইছি সেটা সম্পূর্ণ বিস্কুট দিয়ে তৈরি। কেকটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। এখানে আমি ক্রিম বিস্কুটগুলো ইউজ করেছি আর লাগবে ইনো। এই রেসিপি কিন্তু বানানো একেবারে সহজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই কেক বানানোর জন্য আমি প্রথমে এই বিস্কুটগুলোকে প্যাকেট থেকে সবগুলো আলাদা করে নেব। আমি এখানে বলে দিচ্ছি, আমি কিন্তু 5 টাকার 10 প্যাকেট বিস্কুট এখানে নিয়েছি। আমার প্যাকেট থেকে সব বিস্কুটগুলো বের করা হয়ে গেছে। এইবার এই বিস্কুটের থেকে ক্রিমগুলো আলাদা একটা বাটিতে বের করে নেব। এই ক্রিম আমি কেকের ভেতরে দেব না, এইগুলোকে আমি কেকটাকে সাজানোর জন্য রেখে দেব। এই যে বিস্কুট থেকে ক্রিম আলাদা করা হয়ে গেছে। এইবার আমি এই ক্রিমের ভেতরে আরও 3টে ক্যাডবেরি কিনে এনেছিলাম, সেগুলোকে এর ভেতরে দিয়ে দেব। এইবার বিস্কুটগুলোকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। এখানে ব্লেন্ড করার কিছু নেই, বিস্কুটগুলো হাত দিয়ে হালকা করে চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখুন আমার বিস্কুটগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। এইবার এটাকে হালকা একটু মিশিয়ে নেব। এইবার আমি এই বিস্কুটের ভেতরে হাফ গ্লাস জল দিয়ে দেব। এখানে অল্প অল্প করে জল দেব, কম বেশিও লাগতে পারে, কিন্তু আমার এখানে হাফ গ্লাসে জল লেগেছে, একদম ঠিক পরিমাণ মতো। এইবার আমি এর স্বাদ বাড়ানোর জন্য এর ভেতরে দিয়ে দেব চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। ইনোটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিতে হবে। এবার আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এর ভেতরে যেন কোনো দানা দানা না থাকে, সেজন্য জোরে জোরে মেশাতে হবে। আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এইবার আমি এখানে একটা কেকের বাটি নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি 1 চামচ তেল দিয়ে ভালোভাবে চারিপাশে লাগিয়ে দিলাম। এইবার যে ব্যাটারটুক আছে সেইটুকু আমি এর ভেতরে ঢেলে দেব। এই কেকের বাটি ধরে একটু এভাবে ঝাঁকা দিলে ভেতরে যে বাবলসগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে। এইবার আমি যেই বাটিতে বেক করব সেটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে গরম করতে দেব, তাও আবার হাই হিটে। এইভাবে গরম করে নিলে কিন্তু কেকটা চারিদিক থেকে ভালোভাবেই ফেপে ওঠে। এই যে আমার গরম করা হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে কেকের বাটিটা দিয়ে দেব। এইবার আমি কেকের বাটিটা দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব একদম লো আছে 20 মিনিটের জন্য। আর এই যে ছিদ্রটা আছে এটাকেও বন্ধ করে দেব। আমার এই কেকটা তৈরি করতে একদম ঠিক 20 মিনিটই সময় লেগেছে। আমি একটা কাঠির সাহায্যে দেখে নিয়েছিলাম যে কেকটা একটুকু কাঁচা থেকে গেছে কিনা ভেতরে, কিন্তু না, কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। আমি এটাকে জাল অফ করে দিয়ে এই পর্যায়ে ঠিক 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব, তাহলে কেকটা চারিপাশ থেকে ছাড়িয়ে যাবে। কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছিল। দেখুন আমার কেকটা কিন্তু চারিপাশ থেকে ছেড়ে দিয়েছে। এবার এটাকে বের করে নেব। আমি একটা ছুরির সাহায্যে এভাবে চারিপাশ থেকে এটাকে আলাদা করে নিচ্ছি। আমার এই কেকটা কিন্তু বাটি থেকে খুব সহজেই ছেড়ে দিয়েছে, আর কিন্তু তলে একটুকু পুড়ে যায়নি। আপনারা যদি এর থেকে বেশি জোরে জাল দিয়ে রেখে দেন তাহলে কিন্তু তলে পুড়ে যাবে। এই যে আমার কেকের উপর সাইডটা, আমার কেক কিন্তু খুবই সফট হয়েছে। এইবার আমি এটাকেই সাজিয়ে নেব। সাজানোর ভিডিওটা আর আপনাদের দেখালাম না। এই যে আমার কেক সাজানো হয়ে গেছে। এই কেক কিন্তু খেতে ভীষণ মজা হয়, বোঝাই যায় না যে এটা বাঁশের বিস্কুট দিয়ে তৈরি করা। আমি আপনাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম আর সফট হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।